প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফেরদৌস ইংলিশ এইড থেকে সাথে আছি ফেরদৌস আহমেদ পারভেজ। তো আজ আমি তোমাদের গত দিনের কুইজটির উপর একটি সমাধান ক্লাস নেব। তো চলো কুইজটির সমাধান করে আসি। তো কুইজটির সমাধান করতে হলে আমাদের সেই রুলসটি অবশ্যই ফলো করতে হবে। রুলটি কি? সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যদি সমান হয় তাহলে হোম নির্দিষ্ট বোঝালে, আর অনির্দিষ্ট বোঝালে হোম এভার। আর সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের সংখ্যা যদি অসমান হয় তাহলে নির্দিষ্ট বোঝালে আমরা হু দেব, অনির্দিষ্ট বোঝালে আমরা হু এভার দেব। তো চলো এই বাক্যে আমরা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের সংখ্যাটা গুণে আসি। তো খেয়াল করো, এখানে এটা দেখো শুরুতে ভোট, এটা কিন্তু একটা ভার্ব এবং এই ভার্বটা কি? V1। এই ভার্বটা কি? V1। এখানে কিন্তু 2 + V1 আছে। তো 2 + V1 থাকলে সেটা নন ফাইনাইট ভার্ব, কিন্তু এখানে ভোট মানে ভোট দেওয়া অর্থে, তো এই ভোটটা কি? V1। তার মানে যেহেতু 2 + V1 এটা নাই, তার মানে এটা একটা ফাইনাইট ভার্ব। এখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে নন ফাইনাইট ব্যতীত সকল ভার্ব ফাইনাইট। তাহলে এই ভার্বটা যেহেতু 2 + V1 নেই, খুব ভালো করে 2 + V1 নেই, মানে শুধু V1 আছে, তার মানে এটা একটা ফাইনাইট ভার্ব। তার মানে আমরা একটা ফাইনাইট ভার্ব এখন কয়টা পেলাম? ফাইনাইট ভার্ব পেলাম একটা। ঠিক আছে? তো এই বাক্যে দেখো এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এটা একটা কি সেন্টেন্স বলতো? ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা কিন্তু জানি ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু থাকে না, কিন্তু ইউটা উজ্জ অবস্থায় থাকে। তার মানে এই বাক্যে আমরা কিন্তু সাবজেক্ট খুঁজে পাচ্ছি না, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব দ্বারা শুরু হয়। যেহেতু এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাই এখানে সাবজেক্ট খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ইউটা উজ্জ থাকে, উজ্জ। তার মানে এখানেও একটা সাবজেক্ট আছে, সাবজেক্টের ইউ কি আছে? উজ্জ অবস্থায় আছে। তার মানে আমি এখানেও সাবজেক্ট কি লিখলাম? একটা লিখে রাখলাম। ঠিক আছে? চলো আমরা দ্বিতীয় নম্বরটা দেখে আসি। এখানে যে V1 আছে, বিলিভ, এটাও কিন্তু V1, কিন্তু আমার এখানে লেখা আছে 2 + V1। তো যেহেতু এটা 2 + V1 নয়, এটা শুধু V1, এটা শুধু V1। তো শুধু V1 থাকলে আমরা সেটাকে কি বলছি? যেহেতু নন ফিনিটেড পড়ে নাই, সেহেতু এটা একটা ফাইনাইট ভার্ব। তার মানে ফাইনাইট ভার্বের সংখ্যা আমরা আরো একটা পেলাম। কয়টা পেলাম? আরো একটা। এবার এই বিলিভটা কি করছে? এই ইউ না, তার মানে এই ভার্বের সাবজেক্ট কি? এই ইউ। তার মানে ইউ একটা সাবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট আরো একটা পেলাম, কমা আরো একটা। ঠিক আছে? এবার চলো আরেকটা ভার্ব আছে, হ্যাজ ডান। হ্যাজ ডান। এখন তুমি দেখো তো এখানে হ্যাভ প্লাস ভিতরি আছে? নাই। এখানে আছে হ্যাভিং প্লাস ভিতরি, কিন্তু আমার এখানে আছে হ্যাজ ডান, মানে হ্যাভ ভার্ব প্লাস ভিতরি। এখানে আছে হ্যাভিং বিন প্লাস ভিতরি, আর এখানে আছে হ্যাভিং ভিতরি, কিন্তু আমার আছে হ্যাভ বা হ্যাজ প্লাস ভিতরি। তার মানে এটা নন ফিনাইটে নাই। আর নন ফিনাইটে যেহেতু নাই, তাহলে সেটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। তার মানে হ্যাজ ডানটাকে আমরা কি বলতে পারি? ফাইনাইট ভার্ব বলতে পারি। তার মানে ফাইনাইট ভার্বের সংখ্যা কয়টা পেলাম? আরো একটা। আর এই বাক্যে দেখো আর কোনো সাবজেক্ট কিন্তু নাই। তার মানে এই বাক্যে আমরা ফাইনাইট ভার্বের সংখ্যা কয়টা পেলাম? একটা, দুইটা, তিনটা, কিন্তু সাবজেক্ট কয়টা? একটা, দুইটা। তার মানে আমার একটা শর্ট আছে, মানে তার মানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের সংখ্যাটা কি? অসমান। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের সংখ্যাটা কি? অসমান। দেখো এখানে লেখা আছে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যদি অসমান হয় তাহলে আমরা হু এবং হু এভার ইউজ করতে পারি। এখন প্রশ্ন, আমরা হু নিব নাকি হু এভার নেব? এজন্য আমি কিন্তু বলেছিলাম গ্যাপের আগে যদি নাউনটা নির্দিষ্ট করা থাকে তাহলে আমরা কি দেব বলতো? আমরা দিব হচ্ছে হু। আর যদি গ্যাপের আগে নাউনটা নির্দিষ্ট করা না থাকে তাহলে আমরা দেব হু এভার। তো চলো উদাহরণে আমরা একটু দেখে আসি। তো দেখো এই যে গ্যাপ, এই গ্যাপের আগে দেখো আমি বলেছিলাম গ্যাপের আগে যদি নাউন থাকে তাহলে নির্দিষ্ট, গ্যাপের আগে যদি নাউন দেওয়া না থাকে তাহলে অনির্দিষ্ট। তো দেখো তুমি গ্যাপের আগে যে মেম্বার, এই যে একটা নাউন দেওয়া আছে না, তার মানে এটা কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে। তো যখন নির্দিষ্ট হয়ে যাবে তখন আমরা কি বলেছি বলতো? হু বসবে। কি বসবে? হু। আশা করছি তোমাদের হু এবং হুম সম্পর্কিত জটিলতার সমস্যাটি সমাধান হয়েছে। তো আজ এটুকুই। ইট উইল ডু ফর টুডে। আল্লাহ হাফেজ।